আমার মতো লক্ষ লক্ষ মানুষ বিএনপি নিয়ে কেন ভাববে? কারণ আমার পরিবারে এমন নারী আছে সারা জীবনে বোরকা পরেও পুরুষের সামনে যায় নাই। আমরা যখন ছোট 5-6-এ পড়ি 2001-এর নির্বাচনে আমার নানিকে রিকশায় করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নিয়ে গেছি বুথের মধ্যে পর্যন্ত, যে ধানের শীষে ভোট দিতে হবে নইলে দেশ বাঁচবে না। বেগম জিয়া বলেছেন যে দেশ বিক্রি করে দেওয়া হবে। সুতরাং এখন আমরা কথা বলবো না বিএনপিকে নিয়ে, কে বলবে? বিএনপির এক ঘরানার বুদ্ধিজীবী অথবা কিছু রাজনীতিবিদদের সন্তান যারা বিদেশে থাকেন পুরো সময়টা ধরে অস্ট্রেলিয়াতে থেকেছেন, তাদের ফেসবুকের আইডিটা পর্যন্ত পাবলিকে ছিল না, লক করা ছিল। তার বাবা বিএনপির এত বড় একজন নেতা, তিনি সেটা কোনোদিন পাবলিকলি লেখেনও নাই। এখন তারা বিএনপির একটা বড় স্টেক নিয়ে মোটামুটি যারা ধর্মপরায়ণ মানুষ তাদেরকে কর্নার করবার চেষ্টা করছেন। এই যে বাঙালি মুসলমানিত্ব নিয়েই যারা রাজনীতি করতে চায়, এর মানে কি এই যে মুসলমান সে কি এখানে মুসলমান পরিচয় অন্য কোনো ধর্মকে কর্নার করে? কোনোদিন তো করে নাই। ইনসাফের সাথে যদি রাজনীতিটা করতে চায়, এখন তাকে বারবার বলা হচ্ছে ফার রাইট। আমরা তো এখানে হুম্মাম কাদেরকে চিনি। হুম্মাম কাদের যে জালেমের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজে মাজলুম হয়েছে, গুম হয়েছে। আমরা তো ইশরাক হোসেনকে চাই। ইশরাক হোসেনের এখন পলিসিতে অনেক ভুল থাকতে পারে, কিন্তু সে তো তার কর্মীর সাথে রক্তাক্ত হয়েছে, তার কর্মীকে রেখে পালায় নাই, কিন্তু যে কোনো দিন দেশে আসে নাই, এমনকি ফেসবুক প্রোফাইলটাও পাবলিক করে নাই। এখন যদি তারা এসে ওরকম একটা বড় স্টেক নিয়ে যারাই এই ভালো কথাগুলো বলতে চায় তাদেরকে কখনো জামাতি কখনো ফার রাইট করে করে এই পলিটিক্স দাঁড় করাতে চায়, এইটা তো হইতে পারে না। তো আমরা এখন আমাদেরকে বলা হয় কি বিএনপির ব্যাপারে তোমাদের এত ভাবতে হবে না। তাহলে তাদের কাছে জানতে চাই বিএনপির ব্যাপারে আমরা ভাববো না, ভাববে কি তাহলে ইন্ডিয়া? হ্যাঁ, আমি কেন ভাববো? আমার মতো লক্ষ লক্ষ মানুষ বিএনপি নিয়ে কেন ভাববে? কারণ আমার পরিবারে এমন নারী আছে সারা জীবনে বোরকা পরেও পুরুষের সামনে যায় নাই। আমরা যখন ছোট 5-6-এ পড়ি 2001-এর নির্বাচনে আমার নানিকে রিকশায় করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নিয়ে গেছি বুথের মধ্যে পর্যন্ত, যে ধানের শীষে ভোট দিতে হবে নইলে দেশ বাঁচবে না। বেগম জিয়া বলেছেন যে দেশ বিক্রি করে দেওয়া হবে। আমার নানি, আমার পরিবারে এরকম অনেক সারা জীবনে বাসা থেকে বের হয় নাই, তো তাদেরকে আমরা রিকশায় করে নিয়ে গেছি কেন? তখন তো আমরা ছোট। কারণ এই দায়ের জায়গা থেকে যে বাংলাদেশকে বাঁচাতে হবে। সুতরাং এখন আমরা কথা বলবো না বিএনপিকে নিয়ে, কে বলবে? এই জন্য আপনাদের মাধ্যমে বলা, যারা এখন নব্য সেই বিএনপি যারা অস্ট্রেলিয়ায় থেকে, কানাডা থেকে, আমেরিকায় থেকে প্রচণ্ড বুদ্ধিজীবিতা করছেন, ইংলিশে ফার রাইট বলে 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 একটা এলিট অর্গাজম সৃষ্টি করার চেষ্টা করছেন, ওটা আসলে টিকবে না। যদি ওইটাই বিএনপি টিকে যায় তাহলে এখানকার শহীদ জিয়াপন্থী আর একটা রাজনীতি কেউ তৈরি করবে, এটা আপনাকে বলি। মানে বিএনপি যদি সিদ্ধান্ত নেয় সে আওয়ামী লীগের রাজনীতি করবে, তাহলে এখানে লক্ষ লক্ষ তরুণ নতুন করে শহীদ জিয়া এবং বেগম জিয়ার রাজনীতি করবে।